মার্কিন দুজন সাবেক কূটনীতিক যমুনায় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি বলছেন যে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ পরবর্তী সময়ে যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছিল সেরকম কিছু বাংলাদেশে করার সম্ভাবনা আছে কিনা এই বিষয়ে কথা বলেছেন। সেক্ষেত্রে তারপরে ডক্টর ইউনূস একটা রিপ্লাই করেছেন, সেটাও আমি একটু পরে বলি। কিন্তু এই যে আলোচনাটায় আসলো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন, দুজন সাবেক কূটনীতিক এসে বলছেন, এটা কেন মানে বলছেন, কেন এখন ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের ডক্টর কথা আসছে? ইউনূস তারা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস যে জবাবটি দিয়েছেন, হয়তো আপনি বলবেন রিকনসিলিয়েশন করলে আওয়ামী লীগ ফিরে আসবে বা আওয়ামী লীগকে আসার সুযোগ দেওয়া হবে, এই ধরনের কথা আপনি হয়তো বলবেন। তার আগে আমি একটা কথা বলি, ডক্টর ইউনূসকে বিশ্বাস করবেন না। তিনি যা বলেন তিনি সেটা করেন না। তিনি আমেরিকায় কি বলেছিলেন খেয়াল আছে? যে আওয়ামী লীগকে সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ করা হয়নি। এখন তার তার সঙ্গপাঙ্গরা, তার যিনি স্পোকস পারসন, সেই প্রেস শফিক, তিনি বলেন, প্রেস সচিব, যে আওয়ামী লীগের ক্ষমতা আসতে দেওয়া হবে না। এবং দেশে ফিরে এসেই তিনি তার চোখ পাল্টে নিয়েছেন। অর্থাৎ তিনি দেশে এক কথা বলেন, তিনি বাংলাদেশে আর এক কথা বলেন। তিনি বিদেশিদের সামনে এক কথা বলেন, তিনি এনসিপি জামাতের সামনে এক কথা বলেন, আবার ওই কথাটি ঘুরিয়ে বিএনপির সামনে বলেন। সুতরাং তাকে নিয়ে আলোচনা করা খুব একটা জরুরি না। তবে একটা কথা বলি, সাউথ আফ্রিকায় কি হয়েছিল, নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসার পরও কিন্তু সকলকে নিয়ে সরকারে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছিল, নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিল। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্পোকস পার্সনের মাধ্যমে কিন্তু বলেছেন আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। যদিও অন্যায়ভাবে অর্ডিন্যান্সের মাধ্যমে এটা বাতিল বা নিষিদ্ধ করা হয়েছে কার্যক্রম, কিন্তু তারপরে এটা বলা হচ্ছে কোনো সুযোগ নাই। সুতরাং তার কথা আসলে বাংলাদেশের জনগণ যেভাবে 2004 অগাস্ট পূর্ববর্তীতে শুনতো, বিশ্বাস করত, প্রথম 3 মাসের মধ্যেই তার ক্রেডিবিলিটি নষ্ট হয়ে গেছে। শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরে আপনি দেখেন 14 বার সফরে গেছে, মাত্র মালয়েশিয়া ছাড়া কোনো সরকার প্রধানের দেখা পায় নাই। আর যেগুলো পেয়েছে শুধু ফটো সেশন। এবং ইংল্যান্ডের কথা বলেন, ইটালির কথা বলেন, ফ্রান্সের কথা বলেন, প্রাইম মিনিস্টারদের সাথে দেখা করার জন্য তিনি অস্থির ছিলেন, একজনও দেখা করে নাই। বেসরকারি সফর, নিজে হয়তো একটা পুরস্কার নেবেন এই জন্য আসেন, নিজে হয়তো একটা ব্যবসায়িক কর্মকাণ্ডে আসবেন, নিজে হয়তো তারেক জিয়ার সাথে দেখা করতে আসবে, এই জন্য আসেন। সুতরাং তাকে নিয়ে আসলে আলোচনা করাটা সময় নষ্ট। আর সেও ভাবছে ফেব্রুয়ারির পর তো আমি সেফ এক্সিটে চলেই যাচ্ছি, আমাকে আর পায় কে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পৃথিবীর সর্বত্র আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠন আছে, প্রত্যেক দেশে আছে। কোথাও যেও সে সে শান্তিতে থাকতে পারবে, এটা মনে না করার যথেষ্ট কারণ থাকতে পারে। মানে কি হবে, ওই যে যেমন জাতিসংঘ সফরে আসছিলেন তখন যেমন ডিম মারা হয়েছিল বা গালাগালি, সেরকম কিছু আওয়ামী লীগ করবে তাকে নিয়েও? না, তাকে বিচারের আওতায় আনার চেষ্টা করবে। যেমন হেগে একটা কোর্ট আছে, সেইখানে অলরেডি পিটিশন জমা দেওয়া হয়েছে। কাজ করবে কি করবে না সেটা পরের কথা। কিন্তু এই যে মিথ্যা মামলা, হত্যা মামলা, মিথ্যা মামলা দিয়ে আইসিটি কোর্ট সহ বিভিন্ন জায়গায় যে নেত্রী সহ সবাইকে যে হেনস্থা করা হচ্ছে আইন কানুন না মেনে, এবং না, অপরাধ করে থাকলে আমার কোনো দোষ নাই, সেটা আমার ক্ষেত্রেও, যদি অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। কিন্তু এই যে হেনস্থা করা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে, তিনি জীবনের শেষ দিন পর্যন্ত তাকেও এই হেনস্থার শিকার হতে হবে। আমি বলিনি তাকে ডিম ছুঁড়ে মারবে, আমি বলিনি তাকে রাস্তায় এই বয়স্ক মানুষটাকে হয়তো বা হেনস্থা করবে, আমি সেই হেনস্থার কথা বলিনি। কিন্তু মানসিকভাবে সবাইকে যেমন অশান্তিতে রেখেছে, তিনিও মৃত্যুর আগ দিন পর্যন্ত শান্তিতে থাকতে পারবেন কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে।